আমি এই ফরমের ছবি পোস্ট করেছিলাম যে এরকম একটা ফরম আপনাদেরকে প্রস্তুত করে আপনাদের উপজেলা যে মডেল মসজিদগুলো আছে সেই মডেল মসজিদের পাশেই একটা ইসলামী ফাউন্ডেশনের অফিস আছে, ওই জায়গার মধ্যে পৌঁছাইতে হবে। তো সারা দেশের মধ্যে যেটা করা হয়েছে যে ওইখানের মধ্যে যারা কেয়ারটেকার রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের, ওনাদের কাছে জিনিসটা আপনাদের পৌঁছাইতে হবে। ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, ওনারা নিজেরা আপনাদের মসজিদে গিয়ে গিয়ে ফর্মগুলো দিবে এবং সেখান থেকে পূরণ করে নিয়ে আসবে। হ্যাঁ, আর যদি কোনো জায়গার মধ্যে এটা আপনি না পান যে আপনার মসজিদটা পরিচিত না বা আপনি পাঠাইতে পারেন নাই বা আপনার কাছ থেকে আসি নেয় নাই, তাহলে আপনাকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত এটা এটা আপনার এই ফর্মটা আপনারা দেখুন। এই ফর্মের মধ্যে যেই যেই জিনিসগুলো চেয়েছে পুরো জিনিসগুলো আপনাকে দিতে হবে। তো সেটার জন্য আমরা একটা ফর্ম আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা এটা ইসলামী ফাউন্ডেশন থেকেই রামগঞ্জ উপজেলা থেকেই আমি পেয়েছি। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এই ফর্মটা পূরণ করতে হবে। আমি বিস্তারিত বলছি না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কথাটা বলে দিচ্ছি। অনেকে প্রশ্ন করতেছেন যে এটার মতো এটা হয় নাই, এখন ওনারাই এটা আমাদেরকে বানিয়ে দিয়েছে। এটা পূরণ করে আপনাকে উপজেলার মধ্যে সাবমিট করতে হবে। উপজেলা থেকে ওনারা মূল যে সফট কপি তৈরি করা সেটা তৈরি করে তারা কেন্দ্রে পাঠাবে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কাজ হলো যে এই যে ডকুমেন্টগুলো এখানের মধ্যে চেয়েছে এটার মধ্যে এই ডকুমেন্টগুলো আপনাকে সকল ডকুমেন্টগুলো আপনাকে প্রেরণ করতে হবে। তো আপনি চাইলে আমি এটা আমার কমেন্ট বক্সে আবারও দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এটাকে আপনারা কি করবেন, ডাউনলোড করে তারপরে ওই জায়গার মধ্যে যদি রামগঞ্জ লক্ষ্মীপুর লেখা থাকে আপনি রামগঞ্জ লক্ষ্মীপুর কেটে দিবেন, দিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে এটা বাহির করে নিয়ে এটা পূরণ করবেন। তো কিভাবে পূরণ করবেন, অনেকের প্রথমত তো এখানের মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে মসজিদের নাম, এখানে আপনার মসজিদের নাম যেটা ওটা আপনি এখানে লিখবেন, কোন গ্রামে আছে সেটা লিখবেন, তারপর পোস্ট অফিস আছে কোনটা সে পোস্ট অফিস লিখবেন এখানে, তারপরে উপজেলা এবং জেলা। এটা লেখার পরবর্তীতে এই যে দেখেন মসজিদের ধরন, এটাকে আপনার এটা জামে মসজিদ হলে জামে মসজিদে টিক মার্ক দেবেন, আর পাঞ্জাগানা হলে পাঞ্জাগানাতে টিক মার্ক দিবেন। কোনো পৌরসভার অধীনে থাকলে সেটা পৌরসভায় টিক দিয়ে পৌরসভার নাম লিখবেন অথবা ইউনিয়নের নাম লিখে দিবেন। আর কত নম্বর ওয়ার্ডে রয়েছে সেটা লিখবেন, আপনার এটা কত নম্বর ওয়ার্ডে রয়েছে। আর জনবলের নাম এটা অনেকে বুঝেন না, সেই জন্য আপনি এখানে ক্রমিক নাম্বার বলতে এখানে 1 2 3 4 পর্যন্ত আছে। আপনি এখানে মধ্যে জনবলের নামের মধ্যে লিখতে পারেন খতিবকে, যিনি খতিব ওনার নাম, তারপর যিনি ইমাম ওনার নাম, যিনি মুয়াজ্জিন ওনার নাম, যিনি খাদেম ওনার নাম। যদি আপনার এখানের মধ্যে এই খতিব, ইমাম, মুয়াজ্জিন বা খাদেম লেখা না থাকে তাহলে এটা আপনি অ্যাড করে কলম দিয়ে লিখে নেবেন। হ্যাঁ, পরবর্তীতে এখানে যিনি খতিব ওনার নাম লিখবেন, তারপর এখানে ওনার পদবী খতিব লিখবেন, উনি কতটুকু পড়াশোনা করেছেন এটা ওনার মানে যতটুকু করেছেন এবং ওনার কাছে যে সার্টিফিকেট রয়েছে ততটুকু। যদি কামিলের সার্টিফিকেট থাকে কামিলের, যদি ফাজলের সার্টিফিকেট থাকে তাহলে ফাজল লিখবে। তারপর যদি অনেকের দেখা যায় যে কামিল পরীক্ষা দিয়েছে এখনো সার্টিফিকেট হাতে পায় নাই, তাহলে লিখবেন যে ফাজিল পাস, নিচে লিখে দিতে পারেন যে কামিল ফলাফল প্রত্যাশী, এটা লিখে দিতে পারেন। অন্য কোনো পেশা যদি থাকে, হয়তো কারো শিক্ষকতা থাকে, কারো অন্য কোনো কার্যক্রম যদি থাকে সেটা লিখবেন। আর যদি কোনো সরকারি কোষাগার থেকে কোনো বেতন বা সম্মানী আপনার পান কিনা, যদি পান সেটা দিবেন এবং আপনি কিভাবে পান সেটার বিস্তারিত অবশ্যই আপনি ওই জিনিসটা সাবমিট করবেন। আর এখানের মধ্যে আপনার এনআইডি নাম্বারটা লিখবেন, লেখা আছে এনআইডি নাম্বার, তারপর আপনার ফোন নাম্বারটা। এটা এইভাবে এতটুকু করবেন। অবশ্যই এই যে একটা লেখা আছে নিচে খেয়াল করবেন, ফরমের সাথে জনবলের আইএনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে ইসলামী ফাউন্ডেশন উপজেলা অফিস বা মডেল মসজিদে জমা দিতে হবে। তো আপনাকে কি করতে হবে, এই যে 4 জনের যে নামের লিস্টটা আপনি করবেন এখানের মধ্যে ইমামের প্রথমে খতিব, তারপরে ইমাম, তারপরে মুয়াজ্জিম, আর যদি খাদিম থাকে তাহলে খাদিম, তাহলে 4 জনের 4টা আইডি কার্ডের ফটোকপি এটার সাথে আপনি ফিন আপ করবেন, ফিন আপ করে তারপরে এটা জমা দিয়ে দিবেন। আর তারপরে আরেকটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে 2টা সিল আপনার লাগবে। একটা হলো আপনার মসজিদের কমিটির সেক্রেটারি এবং মসজিদের কমিটির সভাপতি। মসজিদ আপনি সভাপতি, যেমন আমার এখানের মধ্যে নোয়াগাঁও পঞ্চায়েত বাড়ি জামে মসজিদ, এটা সভাপতির নামে সিল বানানো হয়েছে এবং এখানের মধ্যে সেক্রেটারি সাহেবের সিল বানানো হয়েছে। এখানে ওনাদের নাম, মোবাইল নাম্বার, উপরে এই জায়গার মধ্যে উনি একটা সাইন দিবেন। এখানে সেক্রেটারি সাহেব সাইন দিবেন, এখানে সভাপতি সাহেব সাইন দিবেন।
এটা অবশ্যই সিল সহ লাগবে। হ্যাঁ, তারপরে এটা আপনার ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যানের একটা শৈলী একটা সিল নিয়ে নেবেন। যদি না পারেন তাও সমস্যা নাই, এটা না হলেও হয়। তারপরে এটা যখন পূরণ করা হয়ে যাবে তখন আপনি এটাকে কি করবেন, আপনার নিকটস্থ কেয়ারটেকার কে আছে, ইসলামী ফাউন্ডেশনের অনেকের কেন্দ্র থাকে, সকালবেলা মক্তব কিংবা সহজ কোরআন শিক্ষা বা প্রাক প্রাথমিকের যে কেন্দ্রগুলো থাকে ওই জায়গার মধ্যে জানার দায়িত্বরত আছে, ওনারা এই সম্পর্কে ভালো অবগত আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের থেকে জেনে নেবেন যে আপনার আওতাধীন কেয়ারটেকারের দায়িত্বে কে আছে, আপনার উপজেলার আপনার আওতাধীন মানে আপনার ইউনিয়নের আওতাধীন কে আছে, ওনার কাছে পৌঁছে দিবেন। যদি ওনাদের কোনো খোঁজখবর আপনি বাহির করতে না পারেন তাহলে সরাসরি আপনার উপজেলা মডেল মসজিদে চলে যাবেন। মডেল মসজিদের মধ্যে গিয়ে ওই মডেল মসজিদের পাশে একটা ইসলামী ফাউন্ডেশনের অফিস থাকে সকল মডেল মসজিদে, তো আপনারা কি করবেন, ওই জায়গার মধ্যে মডেল মসজিদের মধ্যে পৌঁছে দিবেন ইসলামী ফাউন্ডেশনের অফিসের মধ্যে। অবশ্যই আপনাকে 1 তারিখের পূর্বে সেগুলো পৌঁছে দিতে হবে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা আপনাকে যদি কোনো ব্যক্তির এমন হয় যে আইডি কার্ড নাই কিন্তু জন্ম নিবন্ধন আছে, তাহলে তিনি কি করবেন? যদি আইডি কার্ড থাকে তাহলে তো ভালো, যদি আইডি কার্ড না থাকে তাহলে উনি জন্ম নিবন্ধনের ব্যাপারে আপনি সরাসরি আপনার ওই যিনি দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার থাকবেন অথবা ইসলামী ফাউন্ডেশনের অফিসে যোগাযোগ করে ওনাদেরকে বলবেন যে কিভাবে কি করা লাগবে, তাহলে ওনারা আপনাদেরকে বুঝিয়ে দেবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং অন্য মানুষ যেন সহজে জানতে পারে সেই জন্য অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপর আরেকটা কথা অ্যাড করে নিচ্ছি, সেটা হলো যে অনেকে বলতেছেন এই ফর্মটা এর মধ্যে নাই, এই ফর্মটা অবশ্যই নাই, আপনি এই ফর্মটা পাবেন না। এটা আমরা নিজেরা আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন উপজেলা থেকে তৈরি করে দিয়েছে, আপনার উপজেলা আপনাকে তৈরি করে দিবে, নয়তো আপনি নিজে এটা তৈরি করে নিতে পারেন। এটার আদলে এই ফর্মটার মধ্যে কি কি চেয়েছে আপনি এই জিনিসগুলো দেখে আপনি পূরণ করে নিতে হবে, যে আপনার কাছে নাম, তারপরে মসজিদের নাম, ঠিকানা, এই যে এখানের মধ্যে এই নাম, তারপরে মসজিদের ঠিকানা যেভাবে আছে এভাবে আপনি নিজে, আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে তারপরে পূরণ করে জমা দিয়ে দিতে পারবেন।